টেকনো ইন্ডিয়া গ্রুপের টেকনো টাইম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা তো জানেন যে ভারতবর্ষের বুকে টেকনো ইন্ডিয়া গ্রুপ তাদের শিক্ষার জায়গা যেটি তৈরি করেছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মানে এনাদের ইউনিভার্সিটি একটা রয়েছে, সেটি নিউ টাউনে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা মেনলি আরেকটি যে ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের কলকাতা শহরের উপরেই আছে, গড়িয়াতে, সেটা হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। ভেরি পপুলার, দীর্ঘদিনের, বহু পুরনো, এবং সবচাইতে বেশি ছাত্রছাত্রী দৌড়ায় ওদিকে। কি স্পেশালিটি সেটা আমি যারা আজকে উপস্থিত তাদের কাছ থেকেই শুনে নেব। আমার বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর চন্দন ব্যানার্জি, আমার অত্যন্ত পরিচিত বন্ধু। নমস্কার। এবং হি ইজ হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ আইটি। এখন তো তার মধ্যে বোধহয় প্রবেশ করেছে এআই। তো সুতরাং আপনার দায়িত্ব এখন মডার্ন টেকনোলজিতে অনেকটাই হবে। এবং আমার আরেক বন্ধু রয়েছেন মিস্টার দেবশ্রী দত্ত। নমস্কার। আচ্ছা, ইনি কিন্তু এক্সিকিউটিভ অফ ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, তো সেইটের দায়িত্বে রয়েছে। এবং এই দায়িত্বটা কিন্তু খুব কঠিন দায়িত্ব, এ কারণে যে প্লেসমেন্টটা আজকের দিনে ধরুন WBUT যেটা এখন ম্যাকাউট বলছে, বা যে কোনো জায়গাতেই, যে ছাত্রছাত্রীর মেরিটের উপর তার প্লেসমেন্টটা নির্ভর করে থার্ড ইয়ার থেকে। তো ফলে এটা এত চমৎকারভাবে হচ্ছে, প্রায় 10% এখান থেকে চাকরি পাচ্ছে, একটা নয় একাধিক চাকরি পাচ্ছে। ক্রেডিট গোজ টু মিস্টার দত্ত ডেফিনেটলি। তো প্রথমেই আমি ডক্টর ব্যানার্জির কাছে যাব, যে আমি একটু এডুকেশনটা জানতে চাইছি যে এবছর আপনাদের কি কি কোর্স রয়েছে এবং কিভাবে তার প্রস্তুতি, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিটা তো থাকছি। হ্যাঁ, প্রথমেই বলি সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমে একটু আমাদের কলেজের ছোট্ট একটু ব্রিফ করে নিয়ে আমি আপনার প্রশ্নে আসছি। প্রথম হচ্ছে আমাদের কলেজ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গের একটা সুপ্রতিষ্ঠিত নাম। আমাদের কলেজের পথ চলা শুরু হয়েছিল 1998 থেকে, দীর্ঘ 28 বছরের যাত্রা আমাদের চলছে। আমাদের কলেজ স্টার্ট হয়েছিল 240 জন স্টুডেন্টকে নিয়ে। আজ প্রায় 4500 ছাত্রছাত্রী আমাদের কলেজে পড়াশোনা করে ডিফারেন্ট কোর্সে। এখন তো সময়ের সাথে সাথে আমাদের নতুন নতুন অনেক কোর্স আমাদের কলেজে স্টার্ট হয়েছে, সেগুলো নিয়েও আমরা আসব। প্রথম কথা হচ্ছে আমাদের কলেজ ন্যাক অ্যাক্রিডিটেড, এবং বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্ট NBA অ্যাক্রিডিটেড, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিয়েশন। এছাড়া আমাদের NIRF 2020-তে র্যাঙ্কিং ছিল, আরিয়া, এই র্যাঙ্কিংয়েও আমাদের কলেজ কিন্তু সমৃদ্ধ। এইভাবে আমাদের পথ চলছে। এবং দেখুন, একটা কলেজ বলতে তো বোঝায় ছাত্র এবং শিক্ষক, স্টুডেন্ট টিচার। এই অনুপাতে আমি যদি বলতে পারি, আমাদের প্রায় 70% শিক্ষক PhD হোল্ডার, এবং দীর্ঘ 28 বছরের পথ চলার মধ্যে প্রায় 10,000-এরও বেশি ছাত্রছাত্রী আমাদের অ্যালামনাই বলতে যারা এক্স স্টুডেন্ট, প্রাক্তন ছাত্র, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা সুপ্রতিষ্ঠিত, সমস্ত বড় বড় অর্গানাইজেশনে তারা খুব ভালো পোস্টে আছে। ফলে এই যে তাদের সঙ্গে সম্পর্ক, বর্তমান ছাত্রছাত্রীদের এবং আমাদের পড়াশোনা, সব কিছু মিলিয়েই আমাদের কলেজ। বর্তমানে আমাদের কলেজে বিটেকের 14টি কোর্স রয়েছে, প্লাস আমাদের কলেজে ডিপ্লোমা রয়েছে 4টি, এমটেক রয়েছে, BBA, BCA, MCA, এই সমস্ত কোর্সই কিন্তু আমাদের কলেজে রয়েছে। ফলে সমস্ত রকম ছাত্রছাত্রীরাই কিন্তু আমাদের কলেজে এসে পড়াশোনা করে। এবারে যেটা মোক্ষম প্রশ্ন করতে হয় আপনাকেই, যে আমি ইচ্ছা করলাম আর টেকনোতে গিয়ে ভর্তি হয়ে গেলাম, ব্যাপারটা এত ইজি আর না। তার তো একটা জয়েন্টের ব্যাপার রয়েছে। আপনাদের যেমন অল ইন্ডিয়া জয়েন্ট যেমন রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জয়েন্ট রয়েছে, যেটা ম্যাকাউটের আন্ডারে যে ব্যাপারটা। তো ফলে সেখানে তো একটা ভালো রেজাল্ট করা দরকার নিশ্চয়ই, প্লাস হায়ার সেকেন্ডারি রেজাল্টটাও ভালো হওয়া উচিত। কি মনে করেন? না, আমাদের কলেজে যেটা সব কলেজেই যা রুল, আমাদেরও সেরকমই রুল আছে যে JEE মেনের র্যাঙ্ক থাকতে হবে, অথবা WBJEE র্যাঙ্ক থাকলে সে বিটেকে আমাদের অ্যাডমিশন নিতে পারবে। এবং অবশ্যই একটা ভালো র্যাঙ্ক থাকতে হবে, ভালো স্কোর থাকতে হবে আমাদের ডিফারেন্ট বিটেক কোর্সে পড়ার জন্য। এছাড়া আমাদের ডিপ্লোমা থেকেও ছেলেমেয়েরা সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রিতে জয়েন করে বিভিন্ন বিটেক কোর্সে।
ডিপ্লোমা থেকে ছাত্রছাত্রীরা যদি পাশ করে এসে বিটেক জয়েন করে তাহলে কিন্তু 1 বছর কম পড়তে হয় তাদের, তার ফলে 3 বছর পড়লেই কিন্তু তারা বিটেক ডিগ্রিটা পেয়ে যায়। এছাড়াও আমাদের বিভিন্ন বিসিএ রয়েছে, বিবিএ রয়েছে, এছাড়াও আমাদের যারা বিটেক করছে তাদের জন্য এমটেক কোর্স রয়েছে, এমসিএ কোর্স রয়েছে। ফলে আমাদের কলেজে অ্যাডমিশনের জন্য যে প্রসিডিওর, সেই প্রসিডিওর মানে গভর্নমেন্টের যা রুল সেই অনুযায়ী আমাদের কলেজে অ্যাডমিশন, মানে ভালো ছাত্রছাত্রীরাই পড়ছে একদম সেই অনুযায়ী র্যাঙ্ক করতে হয়। দত্ত সাহেব, এবার আপনাকেই ধরবো, কারণ আপনি তো এগুলো এত ভালো বলতে পারেন, যে স্ট্যান্ডার্ড অফ দ্য স্টুডেন্ট যাতে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে আপনার কল্যাণে তো আমি এমনও দেখেছি যে 10% একাধিক চাকরি পেয়েছে, এটা যদি একটু বলেন। নমস্কার আজকে সবাইকে যারা এই প্রোগ্রামটা দেখছেন। প্রসূনদা নিশ্চয়ই আমাদেরকে একটু বেশি ভালোবাসে, তাই জন্য বললো যে পুরো ক্রেডিটটা আমার, না একদমই না। পুরো ক্রেডিটটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের যারা চাকরি পাচ্ছে, ঠিক আছে। আমাদের খালি জায়গাটা থাকে তাদেরকে ঠিকঠাক গাইড করা, দর্শনটা হচ্ছে মেইন জায়গা। আর অবভিয়াসলি যে ওদের সেই ক্রেডেন্সিয়াল ওরা নিয়ে আসে, এবং হ্যাঁ সঠিক যেটা আমাদের চন্দন স্যার বললেন যে একটা এডুকেশন ইনস্টিটিউশনে স্টুডেন্ট এবং শিক্ষক এরাই হচ্ছে মেইন ভিত, ফাউন্ডেশন। তো সেইখানে আমাদের যারা শিক্ষক রয়েছেন, এক্সপিরিয়েন্স শিক্ষক, বহুদিন ধরে তারা এই টিচিং লার্নিং প্রসেসের সঙ্গে যুক্ত, এবং এনইপি 2020 যেটা আমাদের সব কেন্দ্রীয় থেকে আমাদের রাজ্যও সেটাকে অ্যাডাপ্ট করতে চলেছে বিভিন্ন জায়গায়। তো সেইখানে যে নতুন ধরনের সিলেবাস এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড সব কিছুতে, আমরা এখন একটা টার্মিনোলজি শুনি জেনারেটিভ এআই, তো এই জায়গাগুলোর সঙ্গে প্রযুক্তির যে মেলবন্ধন সেটা আমাদের টিচাররা তার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে এবং স্টুডেন্টদেরকে সেইভাবে গাইড করছে, যার জন্য কিন্তু আজকে যে কোনো বহুজাতিক সংস্থা বলুন আর যে কোনো অর্গানাইজেশন বলুন এবং বাইরের ইউনিভার্সিটি বলুন, যেখানে কিনা আমাদের ছাত্ররা কিন্তু যথেষ্ট ভালোভাবে তাদের জায়গা কিন্তু প্রতিস্থাপন করেছে। ডক্টর ব্যানার্জি, একটা তো ব্যাপার সত্যি যে আজকে ধরুন ইউরোপের দেশগুলোতে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাতে তো নেতাজি সুভাষের ছাত্রছাত্রীরা সব রয়েছেন এবং তারা ভালো চাকরি বাকরি করছে, এবং তারা যখন অ্যাসোসিয়েট হন তারা বাইরেও আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন। একদম, হয়তো লন্ডনে কোনো একটা মিট হলো, অ্যালুমিনাই মিট হলো, বা অস্ট্রেলিয়াতে হলো, তো সেগুলো তো একটা দারুণ ব্যাপার। মানে বিদেশ যাত্রার একটা সুযোগ সুবিধা সেটাও তো আপনারা করে দিচ্ছেন নাকি? একদম, এবং সবচেয়ে আমাদের তো সারা পৃথিবী জুড়ে স্টুডেন্টরা রয়েছে, আমাদের এক্স স্টুডেন্টসরা বিভিন্ন পজিশনে রয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমাদের শ্রদ্ধেয় এমডি স্যার মাঝখানে লন্ডনে একটি অ্যালামনাই মিট করেছিল। আমাদের কলেজের প্রচুর স্টুডেন্ট সেই অ্যালামনাই মিটে ওনার সাথে দেখা করেন, জয়েন করে। প্রায় 100-র ওপর স্টুডেন্ট শুধু লন্ডনে ওনার সাথে আমাদের কলেজ থেকেই জয়েন করেছিল। মানে ভাবতেই পারছেন যে শুধু লন্ডনেই যদি 100 অ্যালামনাই আমাদের স্যারের সেই অনুষ্ঠানে ছিল। আর আমাদের প্রাক্তন ছাত্রদের কথা বললে তারা নাসাতে রয়েছে, গুগলে একাধিক স্টুডেন্টস রয়েছে, এছাড়া আইটির যে স্বনামধন্য কোম্পানিগুলো রয়েছে, মাইক্রোসফট বলুন বা তারপরে ইনফোসিস, টিসিএস, সিটিএস, যেগুলো বহু প্রচলিত বিখ্যাত নাম, সেখানে তো আমাদের ব্রাঞ্চগুলো রয়েছে আপনার এই কলেজের ধারে কাছে। একদম, এবং অগন্তি ছেলেবে, এবং বিভিন্ন দেশে, কোন দেশে নেই সেটাই হয়তো গুনতে হবে একটা সময় গিয়ে। ফলে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন পোস্টে সুপ্রতিষ্ঠিত, এবং সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে প্রসন্ত যে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টেও কিন্তু আমাদের প্রাক্তন ছাত্ররা ভীষণভাবে আছে। আচ্ছা, এটা জানতাম না। আমাদের ছাত্ররা ভীষণভাবে এখন যে গভর্নমেন্টের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, সেখানেও কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার ছেলেমেয়েরা সরকারি চাকরি করছে। হ্যাঁ, তারা কিন্তু ভালো পজিশনে রয়েছে। বাহ, দারুণ। একটা ফোন নিয়ে নিচ্ছি স্যার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি গড়িয়া থেকে বলছিলাম। আমি জানতে চাই স্যারদের কাছে, আমি অনেকক্ষণ ধরে ফলো করছি প্রোগ্রামটা, শুনছিও, যে আমার ছেলে তো এই বছর উচ্চ মাধ্যমিক পাস করলো, সায়েন্স ছিল ওর। আমি স্যারদের কাছে যে বিশেষ প্রশ্নগুলো, যে সাইবার সিকিউরিটি এবং এআই, এই দুটো নিয়ে ফিউচারটা কি হতে পারে, আমার ছেলেকে ভর্তি করায়নি, আর এই বিষয় নিয়ে পড়তে পারলে, মানে বিসিএ এর কথা বলছি, আর
অ্যাব্রডের কি কোনো রকম সুযোগ সুবিধা আছে এই কোর্সটা করার পর? কারণ আমার ছেলের বাইরের থেকেও যাওয়ার প্রবণতা রয়েছে, ইচ্ছাও, আমারও সেটা ইচ্ছা। তা আমি যদি এখান থেকে যদি বিসিএটা করাই, আর এআই এবং সাইবার সিকিউরিটি এই বিষয় নিয়ে একটু স্যার একটু কাইন্ডলি বলবেন প্লিজ আমাকে। খুব থ্যাংক ইউ, আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। খুব একবারে সময় উপযোগী ফোনটা এসছে, কি বলবেন? হ্যাঁ, আমি আপনার কাছে আসছি। এক তো হচ্ছে আমি আপনাকে একটা প্লাস পয়েন্ট বলছি, যেহেতু আপনি গড়িয়া থাকেন, তাহলে আপনার বাড়ি থেকে হয়তো ঢিলছোড়া দূরত্ব হচ্ছে আমাদের কলেজ। স্টুডেন্টদের পড়াশোনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকের দিনে দাঁড়িয়ে। তো আপনি যদি কাছাকাছি কলেজ হিসেবে আমাদের কলেজটা চুজ করেন, তার থেকে ভালো হয়তো হয় না। এবার একদম আপনার ডাইরেক্ট কোশ্চেনে আসি। এখন যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, যেরকম ধরুন আপনি বিসিএ বলুন, বিবিএ বলুন, সেগুলো সব 4 বছরের হয়ে গেছে একদম। তো সেই 4 বছরের মানে যদি অনার্স করতে হয় তাহলে 4 বছর কমপ্লিট করে অনার্স নিয়ে তাহলে বেরোতে হবে। তো সেই ক্ষেত্রে বিসিএ করার পর আপনার ছেলের কাছে কিন্তু সুযোগ থাকবে যে ও বাইরে যেতে পারবে, এবং চাকরির ক্ষেত্রে বিসিএতে ধরুন আজকে যে নামগুলো স্যারেরা বললেন, সেটা আপনার টিসিএস হতে পারে, সেটা ইনফোসিস হতে পারে, কগনিজেন্ট হতে পারে। এই ধরনের কোম্পানিতে যেমন চাকরি করার সুযোগ থাকবে, সেমনি যদি হায়ার স্টাডিজ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু বিদেশে যাওয়ার একদম যেটা বললেন আর কি। একদম, উনি কিন্তু বিটেকটাকেও অপশনের মধ্যে রেখেছেন। দেখুন, বিটেক আপনি সেটার জন্য কিন্তু আপনাকে আমি বলবো যে, মানে শুধু আপনাকে নয়, আপনাদের সবাইকে বলবো, দেখুন এখানে আমাদের এই স্ক্রিনটার নিচে কলেজের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা একটু কাইন্ডলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কলেজে আসুন, কারণ এইগুলোর সঙ্গে আমরা যেটা ফোন না করে কলেজে এসে কথা, রাইট, কেরিয়ার কাউন্সিলিং, মানে যেটা আজকের দিনে আমাদের সব থেকে বেশি আমরা করে থাকি, এটা আমার ওয়ান অফ দ্য মানে পার্ট অফ দ্য জব। তো কেরিয়ার কাউন্সিলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি স্টুডেন্টের সঙ্গে আমরা কথা বলতে পারি, তাহলে হয়তো আমরা ওর যে মানে ক্রেডেন্সিয়াল, ওর যে অ্যাসপিরেশন, সেটাকে হয়তো আমরা ম্যাপ করতে পারবো। এই প্রসঙ্গে আমি একটু বলি, ওনার আরেকটা কিন্তু কানেক্টিং কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এআই। আমাদের কলেজে কিন্তু বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইথ এআই স্পেশালাইজেশন এই সাবজেক্টটি রয়েছে বিটেকে। এছাড়া আমাদের কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইথ সাইবার সিকিউরিটি স্পেশালাইজেশন এই সাবজেক্টেও কিন্তু আমাদের বিটেক কোর্স আছে। তো আপনারই দপ্তর, একদম আমাদেরই। সুতরাং আমাদের কলেজে এই দুটো বিটেক কোর্স আছে। এবং আপনাকে আমি বলি, দেখুন সাইবার সিকিউরিটির মার্কেট নিয়ে আমার কিছু বলার নেই, কারণ সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে মানে যেভাবে বাড়ছে, বা সাইবার ফ্রড প্লাস যে কোনো অর্গানাইজেশনে একটা সিকিউরিটি হচ্ছে মেন ক্রাইটেরিয়া। সেখানে সাইবার সিকিউরিটি আগামী 10-15 বছরে তার চাহিদা বাড়বে বই কমবে না, এটা আমার মনে হয়। আর এআই আগামী যে প্রজন্ম আসছে, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চাহিদা আরও উত্তরোত্তর বাড়বে। বিভিন্ন সফটওয়্যার এসে গেছে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন স্টার্ট আপ, তারা ডিফারেন্ট টেকনোলজিতে কাজ করছে এআই এর উপর। সো আপনি বিটেক ইন কম্পিউটার সায়েন্স ব্র্যাকেটে এআই অ্যান্ড এমএল, অর বিটেক ইন কম্পিউটার সায়েন্স ব্র্যাকেটে সাইবার সিকিউরিটি, এই দুটো কোর্স আপনি আপনার ছেলে যদি চায় তাহলে অপ্ট করতেই পারে, এবং সেটা আমাদের কলেজে ভীষণভাবে রয়েছে। এবং এটা দ্রুত ভর্তি হতে হবে, এআইটা তো টপাটপ মানে ফুল হয়ে যাবে। অলরেডি আমাদের ভর্তি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভর্তি সেটার জন্যই বললাম। উনি যে ফোনটা করেছেন, তার মানে ওই যে জয়েন্ট যে দিয়েছে, জয়েন্টে চান্স পেয়েছে বলেই ফোনটা করছে। আর একটা ইনফরমেশন আমার মনে হয় হেল্প করবে, সেটা হচ্ছে যে 2024 সালে যে স্টুডেন্টরা আমাদের পাস করেছে, তার মধ্যে আমি একটি স্টুডেন্টের নাম উল্লেখযোগ্য করে, নামটি আমি বলছি না, হয়তো পারমিশন না পেয়ে আমি নামটা বলাটা ঠিক হবে না। আমাদের স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সে একটি এআই বেসড কোম্পানিতে আমেরিকার, সে 62 লাখসের চাকরি পেয়েছে। 62 লাখ। তো এখান থেকে আপনি বুঝতে পারেন যে, মানে এটা আমি একটা এক্সাম্পল বললাম যে আগামী দিনে এআই এর স্কোপ কতটা যেতে পারে, এবং সেখানে আমাদের স্টুডেন্টরা তো ডেফিনেটলি আমি মনে করি একটা ফুটপ্রিন্ট রাখবে। তো এখন তো ডিজিটাল ওয়ার্ল্ড হয়ে গেছে, মানে আপনার হাতের মুঠোর মধ্যে আপনি খবর থেকে শুরু করে এআই ফেআই সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন সব। ফলে এই যে কোর্সটা টেকনো ইন্ডিয়া নিয়েছে, আপনাদেরকে একটু চট করে বলে দিই, উনিও ভালো বলতে পারবেন, কারণ দেবশ্রীবাবু এই ব্যাপারে এক্সপার্ট ওয়ান। সেটা হচ্ছে যে এনাদের যে 5টা কলেজ রয়েছে,
একটি কলেজের অনুষ্ঠান তো গত বৃহস্পতিবার দিন হলো, সেটা হচ্ছে কি আপনাদের মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি এই সপ্তাহে আপনার হচ্ছে। এরপরে দুটো টেকনো ইন্টারন্যাশনাল রয়েছে, একটা রয়েছে আপনার বাটানগরে, আরেকটি রয়েছে আপনার নিউ টাউনে, আর শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি। দিস দ্য ড্রিম কলেজেস অফ সত্যম রায়চৌধুরী, এবং তার সঙ্গে তো ইয়েও রয়েছে, এসএনইউ রয়েছে। ফলে এই টোটাল যে এত ছাত্রছাত্রী, তার একটা পার্ট আপনার তো এখানে ভর্তি হবে, আমি মেনে নিলাম। ইনি ফোন করেছেন আপনার গড়িয়া থেকে, মানে সব গড়িয়ার লোক আসবে এমন নয়, যে পুজোর বাজার করতে আসবে তা নয়, বহু জায়গা থেকে আসবে, কলকাতার বাইরে থেকে আসবে। আমি বছর 8 আগে গিয়ে দেখেছিলাম যে ওখানে একটা মিনি মানে ইয়ে হয়ে গেছে, একটা কি বলা যায়, মানে বাড়ি ঘর দৌড় সেখানে থাকছে টাকছে নিজেরা, সেগুলো কি এখনো আপনারা মেনটেন করছেন, মানে থাকার জায়গা টায়গা ইত্যাদি? হ্যাঁ দেখুন, আমাদের নিজেদের আমাদের হোস্টেল নেই, ঠিক আছে, হোস্টেলের দরকার নেই, কিন্তু আমাদের যা ওইখানে প্রচুর মানে পেইং গেস্ট, হ্যাঁ প্রচুর থাকার জায়গা রয়েছে। আর এইগুলোকে আমাদের প্রথম বর্ষের যে আমাদের যে ইনচার্জ যারা রয়েছে তারা এই ধরনের হোস্টেলের সঙ্গে কানেক্টেড, সুতরাং কোনো রকম যাতে বাচ্চাদের অসুবিধা না হয় সেটা কিন্তু ওনারা টেক কেয়ার করেন। খালি এই ব্যাপারটা শুধুমাত্র ওই পেইং গেস্টের মালিকরা নয়, যারা গার্জিয়ান আছে, কিছু ক্ষেত্রে আমাদের একটি কমিটি রয়েছে, সেই কমিটিগুলো ওরা যে থাকছে তাদের যে মালিকরা, বাড়ির মালিকরা, তারাও তো আপনাদের ওই কমিটির মধ্যে রয়েছে এবং তারা ভীষণভাবে তাদেরকে রক্ষণাবেক্ষণ করছে, একদম ডিসিপ্লিন লাইফলি, একদম হোস্টেলের মতন। মানে একটা আমি তো বলছি তো একটা ছোট্ট একটা কলোনি টাইপের হয়ে গেছে আর কি, মানে এডুকেশন কলোনি। ছোট্ট কলোনি বললে ভুল হবে, গড়িয়াটা আমার মনে হয় যে পুরোটাই ডেভেলপ করেছে। আজকে আপনি যখন গেছিলেন 8 বছর গড়িয়া আগের গড়িয়া, আর না আমি তো শুনলাম যে এখন তো পুরো আলাদা, সেটা মনে হয় আমাদের কলেজটার উপর। সল্টলেক টু আপনাদের কলেজ এখন 50 মিনিটস, তাই যদি হয়ে থাকে তাহলে আমার এরপরে যেটা ব্যাপারটা হয় যে আপনাদের, আমি আরেকটা জিনিস আমার যেটা মনে পড়ছে, আপনাদের কোর ইঞ্জিনিয়ারিং এর জন্য মানে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এগুলো তো আছেই, একদম। ল্যাবরেটরিগুলো কীরকম? ল্যাবরেটরি আমাদের খুবই ওয়েল ইকুইপড এবং সব মডার্ন আমাদের পার্টস রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, যার সাহায্যে ছেলেমেয়েরা ল্যাব করে। হাতে কলমে শিক্ষা যেটাকে আমরা বলি, সেটা তো আমাদের কোর ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এগুলো রয়েছে। আমাদের কলেজে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, বায়োমেডিক্যাল রয়েছে। আমাদের কলেজের সিএসসির সাথে সাথে ইনফরমেশন টেকনোলজি রয়েছে, আইটি, তার সাথে সিএসসির বিভিন্ন স্পেশালাইজড কোর্স এখন স্টার্ট হয়েছে। ফলে আমাদের কলেজে প্রায় 14টি বিটেক কোর্স রয়েছে, তার সাথে সাথে 4টি ডিপ্লোমা কোর্সও রয়েছে। ডিপ্লোমাটা রেখেছেন সেটা কি মাধ্যমিক নাকি হায়ার সেকেন্ডারি পাস করে? না, মাধ্যমিক করেও করতে পারেন, হায়ার সেকেন্ডারি করেও করতে পারে যারা, ঠিক আছে। জিলেট পরীক্ষা দিয়েও, জিলেট দিয়ে পরীক্ষা দিয়েও আসতে পারে। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইন ভেহিকেল টেকনোলজি, ভেহিকেল ইঞ্জিনিয়ারিং সেটা রয়েছে। ফলে আমাদের 4টি ডিপ্লোমা কোর্সও প্যারালাল চলছে, সেখানেও ছাত্রছাত্রীরা ভীষণভাবে উৎসাহী এবং তারাও ভর্তি হচ্ছে। তো সব মিলিয়ে আমাদের কিন্তু বিভিন্ন মাস্টার ডিগ্রি রয়েছে, যেটা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স। সো সব মিলিয়ে আমাদের কলেজ কিন্তু একটা হলিস্টিক মানে ডেভেলপমেন্টের দিক। আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য তো বিবিএ রয়েছে, এমবিএ রয়েছে, মানে এমবিএ কোর্স রয়েছে। আচ্ছা, বিবিএ তারা করতেই পারে, বিভিন্ন আর্টসের বা বিভিন্ন কমার্সের স্টুডেন্টরা এসে। আমাদের বিসিএ কোর্স রয়েছে, বিসিএ এখন তো বিসিএ কোর্সে পড়ার জন্য আর্টস থেকেও স্টুডেন্ট আসতে পারে, মানে হিউম্যানিটিস যদি থাকে আর কি 11-12-এ, তারাও কিন্তু এখন বিসিএ কোর্সে অ্যাডমিশন নিতে পারে। বিসিএ কোর্সটি এখন 4 বছরের হয়ে গেছে, তো বিসিএ কোর্সেও তারা অ্যাডমিশন নিতে পারে। এছাড়া বিবিএ, ফলে আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য একদম খোলাখুলি বলা হচ্ছে যে নেতাজি সুভাষ কিন্তু ভারতবর্ষের অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান, যেটা টেকনো ইন্ডিয়া, সত্যম রায়চৌধুরীর ড্রিম কলেজগুলোর মধ্যে একটি। তো এখানে আর্টস কমার্সের স্টুডেন্টরাও থাকতে পারবে এবং উনি তো বললেন যে থাকার সুব্যবস্থা। বইপত্র কীরকম রয়েছে? আমাদের লাইব্রেরিতে, যেটা সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, তো সেই লাইব্রেরিতে আমাদের টাইটেল, আমি মানে নাম্বার অফ বুকস বলছি না, টাইটেল রয়েছে প্রায় 1 লাখের উপর। কত? 1 লাখের উপর, ঠিক আছে। আপনারা তো জানেন, যেটা স্যার বললেন যে এনবিএ বই কেনার দরকার নেই,
না, বই কেনার দরকার নেই। এবং আমাদের যে লাইব্রেরি সিস্টেম আছে, প্রত্যেক সেমিস্টারে একজন স্টুডেন্ট প্রায় 8টি করে বই পায় তারা। তো সাবজেক্ট হয়তো তাদের ম্যাক্সিমাম হয়তো 5টা বা 6টা থাকে, তো সেখানে 8টা করে তারা বই পায়। তো ইটস মোর দ্যান এনাফ। এরপরে তো আপনার অ্যাক্সেস রয়েছে, মানে কারণ কি ওদের যে লিফসিস বা ওদের যে অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে লাইব্রেরিতে, সেইগুলোও কিন্তু ওরা অ্যাক্সেস করতে পারে। আর একটা ফোন আছে স্যার, একটু দেখুন। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন প্লিজ। হ্যাঁ, ডিপ্লোমা সাইবার সিকিউরিটি আছে? ডিপ্লোমা আপনার ছেলে কি পাস আপনি বলুন, তারপর ডিপ্লোমাটা বলছি। হ্যালো। হ্যাঁ, মাধ্যমিক পাস করেছে এবছর। কত স্কোর, কত মানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? হ্যাঁ, 92%। ওরে বাবা, তো কি বলবেন? হ্যাঁ, আমাদের কলেজে হ্যাঁ ঠিক আছে, কম্পিউটার সায়েন্স রয়েছে ডিপ্লোমায়। সো কম্পিউটার সায়েন্স সে পড়তেই পারে, এবং কম্পিউটার সায়েন্স পার্ট সিলেবাসের মধ্যে সে তো সাইবার সিকিউরিটি পড়বে, ওনার কোয়ারিটা বোধহয় সাইবার সিকিউরিটি রিলেটেড ছিল, তো তার মধ্যে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সে অ্যাডমিশন নিতেই পারে ক্লাস 10-এর পরে। তারপরে তো করে নিতে পারবে। হ্যাঁ, তারপর আপনাকে যেটা বলি, আমি এটা গত বছরও বলেছিলাম, আমার মনে হয় মিস্টার দত্তের সেটা মনে রয়েছে, টেলিফোন করে কোনোদিন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ তৈরি করতে যাবেন না। আমরা এই প্রোগ্রামটা করছি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরার জন্য। ভর্তি আপনাদের এখানে মানে এলেন আর ভর্তি হলেন এরকম ব্যাপার নেই, ভালো স্টুডেন্ট হতে হবে, জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে হবে, এই ব্যাপারগুলো রয়েছে। আমরা যেটা বলি যে কলেজে আসুন, আপনি এনভায়রনমেন্টটা দেখবেন। আমি তো বললাম যে 10 বছর আগে আমি গেছি, তখন যেতে লাগতো 1.5 ঘন্টার উপর, মানে উল্টোডাঙা থেকে, মানে বিশাল দূর। এখন লাগে উল্টোডাঙা থেকে 50 মিনিট। মানে কী যে হয়ে যাচ্ছে কি না হয়েছে। এবং আমি অবশ্য যখন গিয়েছিলাম তখনই বেশ ডেভেলপ করে গেছে, তার যা শুনলাম যে সেটা একেবারেই কলকাতার মধ্যে একটা চমৎকার জায়গা। যেটা মোক্ষম ব্যাপারটা হয় যে ছাত্র এবং ছাত্রী এদের আলাদা আলাদা সমস্ত সুবিধাপত্র ইত্যাদি থাকছে। একদম একদম এবং একদম সেগুলো রয়েছে। এবং আজকের দিনে আমার জায়গা থেকে তো আমাকে বলতেই হবে, কারণ যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি ওরা ডাইভার্সিটি স্পেসিফিক ড্রাইভও করে। তো সেইখানে ছাত্রীদের জন্য যদি আমরা আলাদা করে সেই ব্যবস্থাটা না রাখি, এবং আমাদের এখানে একটা ন্যাকের একটা ক্রাইটেরিয়া থাকে যে জেন্ডার অডিট, ঠিক আছে, তো এইগুলো আমাদের করানো হয় একদম কলেজের ক্ষেত্রে ম্যান্ডেটারি। তো আশা করি এইগুলো আমাদের ছেলে মেয়েদের জন্য সুযোগ সুবিধা পেতে সাহায্য করে। তো এখান থেকে একটা ফান্ডামেন্টাল ব্যাপার থাকে ডক্টর ব্যানার্জি, সেটা ছাত্রছাত্রী যারা ভর্তি হয় সবাই ভালো, ইঞ্জিনিয়ারিং পড়তে তো আর আজে বাজে ছেলে মেয়েরা ঢুকবে না, কিন্তু তাদের যে মানে একটা পড়ার ধারা, যে 4 বছর ধরে তারা পড়বে, ফাঁকি ঝুঁকির কোনো ব্যাপার নেই, সেই ব্যাপারটা অনেকটা স্কুলের মতন অন্তত তাদের উপর অ্যাডমিনিস্ট্রেশনের একটা চাপ রাখা উচিত। সেটা কতটা রাখছে? দেখুন, সব সময় তো আবার মানে স্টিক দিয়েও পড়ানো যায় না, ভালোবেসে ওদের মধ্যে উৎসাহ জুগিয়ে আমাদের পড়া, ওদের মধ্যে যদি একটা মানে ওই এটা এই প্রসঙ্গে আমি একটু বলি, আমাদের না কারিকুলাম তো আমরা যেটা সিলেবাস ম্যাকআউটের যে সিলেবাস সেটা তো আমাদের ফলো করতেই হয়। এর বাইরে আমাদের কলেজে যেটা একটা সিস্টেমস আছে সেটা হচ্ছে আমরা না ভ্যালু অ্যাডেড ট্রেনিং করাই। ভ্যালু অ্যাডেড ট্রেনিংটা কি? ধরুন বিয়ন্ড দ্য কারিকুলাম সিস্টেম, মানে যে কারেন্ট টপিকগুলো সিলেবাসে নেই, অথচ আমরা যারা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার, আমাদের একটা কমিটি আছে, আমরা বসে ডিসাইড করি যে এই স্টুডেন্টসদের জন্য আমাদের এই কোর্সটাও তাদের ট্রেনিংয়ের জন্য দরকার, তারা ইন্ডাস্ট্রিতে যাবে সেই জন্য দরকার। এই যে কারিকুলাম গ্যাপ বা বিয়ন্ড দ্য সিলেবাস কোর্স, এটা কিন্তু আমরা প্রত্যেক সেমিস্টারের পরে, পরীক্ষার পরে আমরা কিন্তু এর জন্য স্পেশাল ট্রেনিং করাই, ঠিক আছে। এই স্পেশাল ট্রেনিং সাবজেক্ট প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আমরা বিভিন্ন সাবজেক্ট চুজ করি, আমরা এক্সপার্ট টিম ফ্যাকাল্টি মেম্বার্সরা বসে সেই ট্রেনিংটা 30 থেকে 40 ঘন্টা, সেটা ডিপেন্ড অন দ্য সাবজেক্ট, আমরা কিন্তু একটা স্পেশাল ট্রেনিং করানো হয়। এছাড়া আমাদের কলেজে যেটি আছে স্পেশালি, সেটা হচ্ছে আমরা যেটাকে আইসি ক্লাস বলি, ইমেজ কোচিং ক্লাস যেটা, ঠিক আছে। সেখানে হচ্ছে ইন্টারভিউ কি করে ফেস করবে, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, এটা ভীষণভাবে দরকার। দেখুন সবাই তো ইংলিশ মিডিয়াম থেকে আসবে, ফ্লুয়েন্ট ইংলিশ বলবে এরকমও নয়, বাংলা মিডিয়াম থেকে আসছে, বিভিন্ন মিডিয়াম থেকে তারা স্কুল থেকে পাশ করে আসছে, হিন্দি মিডিয়াম থেকে আসছে, সেখানে আমাদের গ্রুমিং করা হয় স্পেশাল, বাইরে থেকে এক্সপার্ট ট্রেনার এসে,
তারা কি শেখায়, কি করে তার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, সেই ইন্টারভিউ কি করে ফেস করবে, কি করে কথা বলতে হয়, কি করে একটা ইন্টারভিউকে কোশ্চেনের আনসার করতে হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু আমাদের এই ট্রেনিংটা শুরু হয় ফ্রম ফার্স্ট ইয়ার, এবং সেটা থার্ড ইয়ারের পরে গিয়ে তার মক ইন্টারভিউ হয়ে তাকে একটা কমপ্লিট রেজাল্ট আমরা দিয়ে দিই যে তোমার কিভাবে তার ডেভেলপমেন্টটা ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার হলো, যেটাতে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রী ভীষণভাবে উপকৃত হয়। এটা হয়তো উচিত একদম। আচ্ছা, এদের আরেকটা ব্যাপার যেটা জানতে ইচ্ছা করে খুব বেশি রকম করে, যে আগে আমি দেখেছিলাম যে শুধু পড়াশুনো থাকবে এটা তো কোনো কাজের কথা না, পড়াশোনার জন্যই কলেজ নিশ্চয়ই, কিন্তু টেকনোর একটা একটু আলাদা একটা ব্যাপার ছিল যে ইন্টার কলেজ, মানে যতগুলো টেকনোর কলেজ রয়েছে তারা নিজেদের মধ্যে ক্রিকেট খেলছে, হ্যাঁ, তারপর প্রত্যেক বছর বড় বড় ফাংশন হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্পও আপনাদের বিভিন্ন জায়গায় হচ্ছে, তো এইগুলো কি এখনো আছে? একদমই আছে স্যার। আমাদের কলেজে যদি স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়, 9টা ক্লাব আছে, অ্যাকাডেমিক্সের বাদ দিয়ে 9টা ক্লাব আছে। তার মধ্যে টেকনিক্যাল ক্লাব আছে, তার মধ্যে স্পোর্টস ক্লাব আছে, তার মধ্যে আলাদা করে টেকনিক্যালের মধ্যে রোবোটিক্স, কোডিং, ডিফারেন্ট টাইপ অফ ভাগ রয়েছে, প্লাস রয়েছে হচ্ছে কালচারাল ক্লাব, রোটারঅ্যাক্ট ক্লাব। তো এত ধরনের ক্লাব রয়েছে, এবং স্টুডেন্টদের একবার অ্যাডমিশন নেওয়ার পর ম্যান্ডেটারি টু পার্টিসিপেট অ্যাটলিস্ট ওয়ান ক্লাব। তো সেইখান থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে যখন স্টুডেন্টরা নিজেদের রেজিউমি বিল্ড আপ করে না, তো ওখানে অ্যাকাডেমিক্সের বাইরে ওর কন্ট্রিবিউশন কি আছে সেটাও খুব আজকে দরকার। ইউনিভার্সিটিও কিন্তু এটাকে কিন্তু জোর দিচ্ছে। তার জন্য ওরা যখন অনার্স দিচ্ছে তার আগে একটা ওরা MAR বলে একটা জিনিস ওরা অ্যাড করেছে, তো সেই মারের পাস মার্কসটা হচ্ছে ম্যান্ডেটারি। সেগুলো কিন্তু এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের থেকেই কিন্তু ওকে আর্ন করতে হবে এই 4 বছরে। ইটস ম্যান্ডেটারি টু গেট দ্য অনার্স। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের কলেজ স্টুডেন্টদের কিন্তু সহযোগিতা করে, এবং আমাদের যারা প্রত্যেকটা সিনিয়র আর জুনিয়র ব্যাচের, হ্যাঁ, আগে আমরা শুনতাম র্যাগিং, এই ধরনের অনেকের র্যাগিং নিয়ে বিভিন্ন রকম ভয় আছে, কিন্তু সিনিয়র আর জুনিয়রদের যে মেলবন্ধন, একটা সিনিয়র স্টুডেন্ট একটা জুনিয়রকে কিভাবে মেন্টর হিসাবে গাইড করতে পারে, সেটা কিন্তু এই ক্লাবগুলোর হচ্ছে আইডিয়াল প্লেস। না, নিশ্চয়ই। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি হাইল্যান্ড পার্ক থেকে দীপেন গুপ্ত বলছি। আমার শালীর ছেলে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, আচ্ছা, আপনাদের ছাত্র ছিলেন, বর্তমানে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে আছেন ন্যাশভিলে। আমি শুধু একটু আপনাদের ধন্যবাদ জানালাম। আরে 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 মিস্টার গুপ্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুব ভালো। তো উনি কতদিন ধরে রয়েছেন ওখানে? ওখানে গেছে প্রায় 3 বছর। তবে ওরা আপনার এখনো খবর রাখে, এলে পর ইন্ডিয়াতে এলে আপনাদের সঙ্গে দেখা করে ডক্টর নির্বাণ সেনগুপ্ত। হ্যাঁ, খুবই ভীষণ ভালো লাগলো শুনে। আমাদের গর্ব হচ্ছে, আমরা গর্ব অনুভব করছি শিক্ষক হিসাবে যে আমাদের ছাত্র আজ সুপ্রতিষ্ঠিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশনটা আমাদের দেওয়ার জন্য। আমাদের সাথে ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ তো আছেই কলেজ লেভেলে। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে একেবারে শেষ পাতের সেরা মিষ্টিটা আমরা পেলাম যে বিদেশে খুব প্রতিষ্ঠিত। আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার। বলছি আমি বেহালা থেকে বলছি। হ্যাঁ, আমার ছেলে 23-এ পাস আউট হয়েছে, BBA কমপ্লিট করেছে। ও আপাতত একটা জব করছে। তা আমি জানতে চাইছিলাম MBA এর জন্য এখানে যদি MBA করে তাহলে কিরকম কি খরচা? MBA তো করা যাবে, MBA করা যাবে একদম। এবং আমি আপনাকে বলবো, দেখুন আমাদের ওয়েবসাইট আছে nscc.ac.in, প্লাস আমি আপনাকে যেটা অনুরোধ করবো, আপনি কলেজে আসুন। কলেজে এসে আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলুন। ওখানে MBA হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন, আমাদের প্রিন্সিপাল স্যার রয়েছেন, প্লাস আমাদের একাডেমিক কাউন্সিল রয়েছে, বিভিন্ন টিচাররা রয়েছে, তাদের সাথে কথা বলুন। আপনার ছেলে ডেফিনেটলি MBA পড়তে পারবে। এবং MBA কিন্তু আমাদের কলেজে বহু বছর ধরে আছে, এবং সেখান থেকে যারা পাশ করছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় খুব সুপ্রতিষ্ঠিত। থ্যাংক ইউ ভেরি মাচ বোথ অফ ইউ। আজকের মতন শেষ করতে হচ্ছে। ক্যালকাটা নিউজেও আপনারা দেখবেন নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠান।
আমরা কিন্তু আজকের মতন বিদায় নিচ্ছি। সামনের বৃহস্পতিবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায়। নমস্কার।